সদর উপজেলার ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন বর্তমান মাধ্যমিক শিক্ষা কারিকুলাম নিয়ে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্মকে যদি আধুনিক বিজ্ঞান মনস্ক মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান সমাজ ভাবনার আলোকে ইতিহাস ও ঐতিহ্য সচেতন হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে নতুন শিক্ষা কারিকুলাম এর উদ্দেশ্যেও সার্থক হবে। এছাড়াও আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার জন্য নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তিনি আরো বলেন, নতুন কারিকুলাম যেটা এটা হলো বাস্তবমুখী এবং এই যদিও নতুন অভিভাবকদের মধ্যে বা আমাদের সমাজে এরা যদি এখন গ্রহণযোগ্য হয়নি পুরোপুরি, তবে এটা আমার ধারণা যে এটাকে বাস্তবমুখী যদি করা হয়, ছাত্রছাত্রী যারা আছে তারা বাস্তবমুখী শিক্ষাটা পাবে। যেটাকে বলি আমার হাতে কলমে শিক্ষা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা খারাপ দিকে আছে, তো খারাপ দিক এটা যে নাই তাও না, কিন্তু ভালোর তুলনায় খারাপ দিকটা কম। আর যেহেতু নূতন, এটা পরিমার্জিত হবে, সংশোধন করা হবে এবং সংশোধন পরিমার্জিত করার পরে এটা ছাত্রছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে এবং আমরা মনে করি এটা যে ছাত্রছাত্রীদের সুফল লাভ করতে হবে। আমাদের বর্তমান যুগে যে শিক্ষার্থী যারা, এরা কিন্তু মোটামুটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ফাঁকি প্রবণতাটা বেশি এদের মধ্যে। হ্যাঁ, ফাঁকি প্রবণতার কারণ হচ্ছে আমরা পরীক্ষায় যে ফলাফলগুলো হয়, যে রেজাল্টটা হয়, এটা অনেক ভালো ছাত্র যারা দুই একজন বাবা মাকে দেখে, আর অধিকাংশ ছাত্রই বাবা মাকে দেখায় না, গৃহশিক্ষক যারা দেখে তাদেরকে দেখে, কোচিং ছাত্রদের দেখায়, ওরা বলে বাবা দেখানোর দরকার নেই, তারা মিথ্যার স্বাক্ষর দিয়ে এইটাকে জমা দেয়। যার পরিপ্রেক্ষিতে অভিভাবক যারা আছে সত্যিকার তার সন্তানের যে লেখাপড়া কোন পর্যায়ে এটা তারা জানতে পারে না। এদেরকে জানানোর জন্যই, সচেতন করার জন্যই আমাদের এই অভিভাবকটা। আগামী এবছরের জন্য আমার খারাপ হয়নি, তো আমরা আশা করবো আগামীতে আমরা সতর্ক চেষ্টা করবো। জি স্যার, এই নতুন যে কারিকুলাম যেটা, সেক্ষেত্রে শিক্ষকদের কি কোনো প্রস্তুতি নেওয়ার দরকার আছে এবং তাদের ট্রেনিং কোন পর্যায়ে আছে এবং ক্লাসে কি এবং তার আমার স্কুলে যারা শিক্ষক আছেন তারা সবাই ট্রেনিং পাইছেন, একবার না একাধিকবার, এবং এরা মোটামুটি ট্রেন্ড। আর গতকালকে ইন্সপেকশন আসছিলেন, তারা প্লিজড যে, আর এদের যে মোটামুটি যদিও এটি খুব ব্যয়বহুল এই পদ্ধতির করা, যেটা আছে ছাড় করা বা পরীক্ষা নেওয়াটা, কিন্তু ছাত্রছাত্রী যাতে না হয় এই জন্য আবার বিকল্প পদ আছে যে অল্প মূল্যের উপকরণও ব্যবহার করা যাবে। যেমন ক্যালেন্ডারের পাতা, পুরানো কাগজ, সংবাদপত্র, এগুলোও আমরা শিক্ষার উপকরণ হিসাবে ব্যবহার করতে পারি। যেমন একটা আছে গতকালকে ছিল পরীক্ষায়, A4 কাগজ দিতে হবে। A4 কাগজের ক্ষেত্রে তো আমরা সাধারণত বুঝি যে অফসেট A4 যেটা আছে ওইটা, এটি আমরা কাকে দিচ্ছিলাম ক্লাসে, আমার সাপ্লাই দিচ্ছিলাম। পরে জিনিস শুনে বসে না স্যার A4 না, সাদা কাগজ আছে, সাদা কাগজটা A4 দিলেও চলবে। তো এখানে ছাত্রছাত্রীদের, আর এটা যে স্কুল সরবরাহ করে, এখানে কিন্তু খরচটা স্কুলে। আর এখানে একটা ব্যাপার আছে, সেটা স্কুলের এক্সপিরিয়েন্সটা খুব বেড়ে গেছে। যেমন প্রশ্ন যেটা হয় সেটা সরকার যদি বিকেলে দেয়, 7টা, 7:30, 8টায় দেয়, ওইগুলো ডাউনলোড করে ফটোকপি করতে অনেক চার্জ নেই। যেমন আমাদের প্রায় প্রতিদিনই 2000-2500 কপি করতে হয়, প্রিন্ট করতে হয়, এবং এই 2000 এক পৃষ্ঠে না, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, যাতে করে 6-7 হাজার একদিন হয়ে যায়। এই 6-7 হাজার একদিন করতে হয়, আমার 2 টাকা করে ধরলে 12-13 হাজার টাকা পার ডে লাগে। কিন্তু আমি প্রিন্ট করতে পারতাম যে অর্ধেক খরচ হতো, এই খরচ ওটা বাড়িয়ে গেছে। কিন্তু ছাত্রদের কাছ থেকে আমার পরীক্ষা ফি কিন্তু বাড়তি নিয়ে নিই, 1% বাড়তি নিয়ে যা ছিল আগে তাই। গার্ডিয়ান আগের চাইতে এখন কিছুটা আগ্রহী হয়েছে এই লেখাপড়ার প্রতি, আর আগ্রহী হবে।